হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। টানা 10 থেকে 12 দিন প্রচণ্ড বৃষ্টি। এর ভিতরে ছাদ বাগানে আসা হয়েছে, কিন্তু কোনো প্রকার ভিডিও ধারণ করতে পারিনি, কারণ এক মুহূর্তের জন্য বৃষ্টি থেমে নেই। তো আজ মোটামুটিভাবে মনে হচ্ছে হয়তো কিছু সময়ের জন্য সুবিধা হইতে পারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছটি, এটি হচ্ছে সিকি মোসাম্বি। এই দেখতে পাচ্ছেন সিকি মোসাম্বি গাছটি অল্প দিন হলো আমি এক বাগানি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। সংগ্রহ করে আমি 20 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি। তো আজকে বিষয়ে আলোচনা করব যে গাছকে আপনি কিভাবে এরকম চিরসবুজ শ্যামল রাখবেন। দেখতে পাচ্ছেন আমার গাছটি কিন্তু খুবই সুন্দর এবং গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার এখনো গাছটিতে ব্যবহার করিনি। তো আপনারা প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে টবের মাটি প্রস্তুত এবং টব প্রস্তুত। এই যে 20 লিটার বালতি দেখতে পাচ্ছেন, এই 20 লিটার বালতি কিন্তু আমি নিচে 7 থেকে 8টি হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি এবং ছাদ থেকে একটু উপরে রাখার জন্য এটিকে আমি ইট দিয়ে সুন্দর করে উঁচু করে দিয়েছি এবং এই টব প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমি একদম মোটা বালি দিয়ে দিয়েছি, যেন কোনো প্রকার পানি না আটকায়, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। সবাই জানে সাইট্রাস গাছ পানি সহ্য করতে পারে না, অতিরিক্ত পানি জমলে এটি বিভিন্ন রোগ আক্রান্ত হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গোড়ার মাটি, এই গোড়ার মাটিটা আমি তৈরি করেছি একদম পচা গোবর, মোটা বালি, ধানের চিটা এবং হালকা কিছু মাটি দিয়ে। তো মিডিয়াটি খুবই সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছেন একদম তুলতুলে নরম, আর এখানে পানি জমার কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমি এর সাথে মোটা বালি দিয়ে দিয়েছি। ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত সুন্দর। টানা 10 থেকে 12 দিন বৃষ্টির পরেও দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু একদমই স্বাভাবিক। তো আপনারা এইভাবে মাটি প্রস্তুত করবেন যেন আপনার গাছের গোড়ায় মাটি না জমে। আর বৃষ্টির সময় কম বেশি টবে কিন্তু আগাছা জন্মায়, এই আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন। এই মাটিগুলোকে হালকা নিড়িয়ে দিবেন যেন শ্যাওলা না জন্মে। শ্যাওলা জমলে এই ছত্রাক আসবে। তো ভিউয়ার্স, এটি কলমের চারা। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কলম করা, সুন্দরভাবে জোড়া লেগে গেছে। এই গাছটিতে আমি কোনো প্রকার রাসায়নিক সার দেইনি। তো এখন আসলে গাছটি কিভাবে এত সুন্দর সবুজ শ্যামল হলো সেটি হচ্ছে জৈব সার। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম পচা গোবর, 2 থেকে 3 বছরের পচা গোবর। এই গোবরটি কিন্তু আমি প্রায় মাটিতে 50% দিয়েছি, আর 30% বালি দিয়েছি, 20% মাটি দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম গন্ধবিহীন, প্রায় 3 থেকে 4 বছর সংরক্ষণ করা পচা গোবর। আর এটি হচ্ছে ম্যাজিক, কোনো প্রকার রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয়নি। এই পচা গোবর কিন্তু খুব সহজেই মাটি সার হিসেবে গ্রহণ করতে পারে। আর এই দেখতে পাচ্ছেন আমার গাছটির গ্রোথ মাশাআল্লাহ। তো আপনারা চাইলেও রাসায়নিক সারের বদলে এভাবে পচা গোবর, যেগুলা জৈব সারে রূপান্তরিত হয়েছে, এই পচা গোবর গাছের গোড়ায় দিবেন। সেটি গাছ খুব দ্রুতই গ্রহণ করতে পারবে এবং সবুজ শ্যামল হতে পারবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।